দ্রুত গতিতে ছুটে আসছে কাল বৈশাখীর ঘূর্ণি ঝড়। ওই বুঝি সূর্য অস্ত যায় ঘন কালো মেঘের অন্ধকারে অন্ধকারে, বিনা মেঘে বর্ষপাত, অগ্নিপিণ্ড তো ঝরে পড়ে উল্কা বৃষ্টি, ভূমিকম্পে কাঁপিছে ধরো ধরো ধরণী। ধ্বংস, হ্যাঁ হ্যাঁ, আমি চাই ধ্বংস, ধ্বংস হয়ে যা অকাল বৃষ্টির ধ্বংস, ধ্বংস হয়ে যা আদর্শ মানুষের চেতনাহীন মনুষ্যত্বের লয় প্রলয়, শান্ত ধরণীর বুকে নতুন করে সাজিয়ে নেব আমার সকল আশা, নতুন করে বিলিয়ে দেব আমার ভালোবাসা। সন্ধান যাইব ওই বেলা, আমাকে কাঁদিয়ে কেন ওই খেলা। সন্ধান যাইব ওই বেলা, আমাকে কাঁদিয়ে কেন ওই খেলা। আমি যে নিজেকে আধারে রাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আমি হতাম রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আমি, যদি আকাশ হতো আমি, যদি আকাশ হতো আমি। বাবা 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 বাবা, কি ছন্দ, কি আনন্দ, কি ছন্দ, কি আনন্দ, এ যে বিধাতার মহাদান। আনন্দে পাখি গায়, ঝর্ণারা বয়ে যায়, ফুল দিয়ে যায় তার গন্ধ। আমি বাঁকা সদানন্দ, সদাই থাকি আনন্দ। তোর যৌবন সাগরে ডুব দিয়ে তোর জীবন করব পণ্ড পণ্ড পণ্ড। বন্ধ কত রট্ট হাসে, সে সুযোগ তুই পাইবি না। নারীর চোখের জলে জ্বলিবি তুই দিবানিশি। টাকায় আছে গান্ধীর ছাপ, টাকা হলো সবার বাপ। আমি তোর জীবনের চরম অভিশাপ, আর সেই টাকা দিয়ে আমার সকল কুকীর্তি ধুয়ে মুছে করে দেব সব সব। মাতঙ্গিনী মাতঙ্গিনী সরোজিনী সরোজিনী লক্ষ্মীবাই লক্ষ্মীবাই এরা ছিলেন মীরাঙ্গনা, তারই আদর্শে আদর্শিত আমি আমি তোরি বিড়ম্বনা। আমার ইতিহাস ভূগোল ভুলে যা তুই, করে নে এনজয়, সোনা দানা ভরিয়ে দেব, করব তোকে শুভ পরিণয়। পরিণয় ধিক ধিক শতধিক করে নালি লোভী কাপুরুষ শয়তান, তোরি মুখোশ খুলে দেব, আমি তার বোমা। গন্ধ কি দুর্গন্ধ, থাকবে না বাজ বাজবে না বাঁশি, তোর যৌবন সুধা পান করে তোকেই দেবো ফাঁসি। আমাকে তুমি ক্ষমা করে দাও, অস্তিত্বহীন দক্ষ মরুদা দড়ি ধরে মার প্রাণ, রাজা হবে খান খান। এর হাত ধরে ছেড়ে দেয় শয়তান, এলো অকালে হারাবে প্রাণ। কে তুই? কেউ বলে আমি বিবেক, আমি মানব জীবনের আদর্শ, হৃদয় আইনায় মুখ দেখ তুই, আমি তো নোংরা মনের মনুষ্যত্ব। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বিনয় বাদল দিনে নেতাজি ক্ষুদিরাম, তাদের আদর্শ নিজেকে আমি গড়িয়েছি মহিয়া। তাই আমার ধরাপাতের টু আলাদা, আমি একে বোঝাই দুয়ে শোনাই, আর তিনি কথাটা শুনছি তোকে দেবো আরম ধলাই। আমিও পাকা সদানন্দ, করি না ভয় ডর, সময় ও সুযোগ পেলে এক বলে ছবি। আমি বিষাক্ত অজগর, আমি ভয়ঙ্কর অজগর, আমি হিংস্র অজগর। তুমি
রত্ন সমাজ লালসার দ্বার, নারী চেয়ে আছি ধর্ষিত। তব ছোঁয়ায় মম জীবনে এ মন কেন আজ শিহরিত। আমি 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 কেউ না, আমি কেউ না, আমি কে, আমি কে, আমি তা নিজেই জানি না, নিজেই জানি না। তবে জানো তো, একদিন আমার সবকিছু ছিল, বাবা ছিল, মা ছিল, ভালোবাসার মতো একজন মানুষও ছিল। কিন্তু হঠাৎ করে কাল বৈশাখী ঝড় আমার সবকিছু তছনছ হয়ে গেল। তারপর আচ্ছা আমি যে বড় একা, তবে কি ভেঙে যাওয়া পাখির বাসার মতো মন, কিছু নেই তার বুকে আজও তো এখন ডানা মেলে উড়ে কেন আশা তার কাছে, ডানা মেলে উড়ে কেন আশা তার কাছে। তারপর সে যেন আমার পাশে আজও বসে আছে, চলে গেছে দিন তো আলো রয়ে গেছে, চলে গেছে দিন তো আলো রয়ে গেছে, সে যেন আমার পাশে সেই কণ্ঠস্বর। না 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 এ আমি কি ভাবছি, এ হতে পারে না, এ হতে পারে না। দেখি গাড়ির সকল জানালা হাট করে খোলা, ও তো মাকে দেখছি না। তবে আজ আমি আসবো, মা তো আর জানে না। আজ আমি আমার মাকে দুটো এসে সংবাদ দেবো। মা একই বিবেক বাড়িতে ঢুকে অষ্টমের মতন মামা বলে চিৎকার করছো কেন? চিৎকার করবো না? কেন? জননী জন্ম নিশ্চয় সারকাতে করিয়েছে, মায়ের জন্য সুন্দর পৃথিবীর আলো দেখেছে, তাই মাকে একটু বেশি ভালোবাসে। আর আমাকে? তোমার ভালোবাসায় আমি হয়ে গেছি কবি, তোমার গর্ভে জন্ম নিচ্ছে আমার প্রতিচ্ছবি। সত্যি বলছো? সত্যি গো। এই শুভ দিনে শুভক্ষণে আমার সকল আশা তোমার মাঝে বিলিয়ে দেব আমার ভালোবাসা। এই ভালোবাসা সেই কাছে আসা দিয়ে গেল জীবনে সুরে সুরে গান, দিয়ে গেল জীবনে সুরে সুরে গান, সবার হতে যায় বারে বারে গানের ভাষা। এই ভালোবাসা সেই কাছে আসা ভাবি আমি দূরে থাকবে সরে তত বেশি যেন কাছে আসি, এই মনের কথা কবে বলবে তুমি, কবে বলবে বলো ভালোবাসে। তত ভাবি আমি দূরে থাকবো সরে তত বেশি যেন কাছে আসি, এই মনের কথা কবে বলবে তুমি, কবে বলবে বলো ভালোবাসে। কথা দিতে পারি আমি যে তোমার, কথা দিতে পারি আমি যে তোমার, কখনো হব না সাথী হারা। এই ভালোবাসা সেই কাছে আসা দিয়ে গেল জীবনে সুরে সুরে গান, দিয়ে গেল জীবন সুরে সুরে গান, সবার হতে যায় বারে বারে গানের ভাষা। খোকা খোকা কখন এসেছিস বাবা? ভালো আছিস তো? এই তো এলাম। তুমি ভালো আছো মা? আরে বাবা বলা নেই কওয়া নেই, হঠাৎ কি মনে করে তুই বাড়িতে ফিরে এলি? মাগো আজ তোমার খোকা তোমাকে দুটো সংবাদ দিতে এসেছে। আরে পাগল ছেলের কথা শোনো, তুই অনেকদিন পর লেখাপড়া শেষ করে বাড়িতে ফিরে এসেছিস, মার কাছে এর থেকে বড় সুখবর আর কি হতে পারে বল বাবা? আচ্ছা গো মাছে, খুব বড় সুখবর আছে, কারণ তোমার এই খোকা আজ চাকরি পেয়েছে। কি বলছিস খোকা? হ্যাঁ মা। তার আগে বল এই মেয়েটা কি? দেখে বুঝতে পারছো না রে বাবা। বলছি তোমার বৌমা, আমার ভাবি স্ত্রী। বৌমা? মা আপনি ভালো আছেন মা? আমি খুব ভালো আছি। এত সুন্দর চাঁদের মতো দেখতে যার বৌমা সে না ভালো থেকে থাকতে পারে। তবে দেখো না মা, আজ
আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আমি তোমাকে কি দিই বলো তো? তাই আমার এই গলার হাতটি খুলে আমি তোমাকে করে নিলাম বড়। মরণ মরণ অকাল মরণ। এই দুশ্চরিত্র মেয়েটাকে যদি বধূ হিসেবে করো বরণ, তাহলে হইবে অকাল মরণ। ওগো, আমার শুভ দিনের শুভক্ষণে তোমার মুখে এমন অলক্ষণে কথা কেন? জবা জবা, এ তো দেখছি বাগের ঘরে শুকুনির খাবার। বাবা এ কি বলছো তুমি? ওই যে তোমার বৌমা, আমার ভাবি স্ত্রী, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা বাসি লুচি বাসি ভাত এসব আমার কাছে উচ্ছিষ্ট, আর এই কলঙ্কিনী নারী সবার কাছে নষ্টা। বিবেক, সত্যিকারই তোমার বাবা? হ্যাঁ, এই আমার বাবা। না! কি হতে পারে না? হে ভগবান, এই কথা শোনার আগে তুমি আমি কান দুটো বধির করে দিলে না কেন? আমি চোখ দুটো অন্ধ করে দিলে না কেন? বিবেক, আমার সমস্ত আশা ভালোবাসা তুমি এইভাবে শেষ করে দিতে পারো না বিবেক? তুমি এইভাবে শেষ করে দিতে পারো না। বৌমা, বৌমা তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তো কি বলছি, সেদিন ছিল সেদিন ছিল কাল বৈশাখীর ঘন বর্ষ। এই লম্পট দুশ্চরিত্রা এক অসহায় নারীকে করেছিল ধর্ষণ। বৈশাখী, ঠিক খোকা ঠিক, এই শিক্ষা আমি তোকে দিয়েছিলাম। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার বৌমার গায়ে হাত, সেই তো আবার কাছে এলে। এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে, সেই তো আবার কাছে এলে। আমি বাঁকা সদানন্দ, ছেলে অন্ত প্রাণ আমার, আমার সকল কুকীর্তি সাক্ষী তুই, ডিলিট কর প্রমাণ। ওরে খোকা, তুই কি আমার সন্তান? তুই কি আমার বিবেক? জানিস খোকা, জানিস যে সন্তান তার বাবা মার অপমান মুখ ফুটে সহ্য করে নিয়ে অন্যায়ের সাথে আপোষ করে, সে কোনোদিন বংশের সন্তান হতে পারে না। মা সে বংশের কুলাঙ্গা। এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার বাবা হলো একজন চরিত্রহীন লম্পট কাপুরুষ। বৈশাখী, বৈশাখী, আরেকটিবার আমার সামনে দাঁড়িয়ে যদি আমার বাবাকে করছো অপমান, তোমার জিভটাকে আমি টেনে ছেড়ে নেবো। যে বৌমাছি, আমি কোনোদিন আশা করিনি যে তোমার মুখে থেকে এমন কথা শুনবো। সত্যি না জেনে, সত্যি না শুনে তুমি আমার গায়ে হাত দিয়ে বুঝিয়ে দিয়েছো যে তুমি আমাকে কতটা ভালোবাসো বিবে। তুমি আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসো বিবে। তারা তাই নয়, আমার এই সামনে দাঁড়িয়ে আমার বাবা আমাকে করবে তুমি চরম অপমান। বৌমা, কি ভাবছো তুমি? যাও, এই মুহূর্তে তোমার শ্বশুরের পায়ে ধরে তুমি ক্ষমাটা চেয়ে নাও। খোকা খোকা, মাথা গরম করো না, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আর বৌমা আমার বাগিচায় ফোটা ফুল। আমি ঠিকই বলছি, এর মতো শয়তানের মুখোশ খুলতে গেলে আমারও কিছুদিন এদের সাথে অভিনয় করে যেতে হবে। বাবা, বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। বৌমা, তুমি আমার ঘরের লক্ষ্মী, আমি তোমাকে না ক্ষমা করে কি থাকতে পারি? যাও যাও যাও, বলো। বৌমাকে নিয়ে ঘরের ভিতরে যাও। এই শোনো না, আমি বৌমাকে নিয়ে ভিতরে যাচ্ছি, ভিতরে নিয়ে গিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়ে আসছি। তবে মনে রেখো, আজকে তো আমার একমাত্র সন্তানের বিয়ে, যে সমস্ত বন্ধু বান্ধব আসবে তাদের যেন যত্নের কোনো ত্রুটি না হয়। চলো বৌমা, চলো। বাজাও সানাই বাজাও। কারণ আজকের আমার বৌমার অকাল বোধন। দাঁড়াও বাবা, নতুন বৌমার বদল করার আগে আবার একটা প্রশ্নের জবাব দিয়ে যাও।
সত্যি করে বলো, কি তোমার আসলে পরিচয়? কেন রে খোকা, আমি তোর বাবা। সে পরিচয়টা আমিও জানি, কিন্তু বৈশাখী যদি চোখ, বৈশাখী চোখের ভাষা কখনো মিথ্যা বলতে পারে না। বৈশাখী চোখের ভাষাই বলে দিচ্ছে তোমরা আবার এক গোপনীয়তা পরিচয় আছে যে শুধু বৈশাখী ছাড়া আর আমরা কেউ জানি না। সদানন্দ বিশ্বাস সবার কৈফিয়ত নেয়, কাউকে কৈফিয়ত দেয় না। তুমি জেদ করো না বাবা, মনে রাখো আমি তোমারই সন্তান, তোমার রক্ত বৈশ্য আমার শরীরে। প্রয়োজনে সত্য জানার জন্য পুলিশ দিয়ে তদন্ত করতে বাধ্য হবে। পুলিশ পুলিশ ওই পুলিশ প্রশাসনকে আমার ঝাঁপির মধ্যে ঝাঁপ বন্ধ করে রেখেছি। তুমি কিন্তু ভুল করছো বাবা। একটি কথা মনে রাখো, টাকা দিয়ে তুমি সবার মুখ বন্ধ করতে পারলেও আমার মুখে কখনো বন্ধ করতে পারবে না। টাকায় আছে গান্ধীর ছাপ, টাকা হলো সবার বাপ। প্রয়োজনে নিজের ছেলেকেও করিব না মা, করিব না। এই বন্ধ কর, এই বন্ধ কর, এই বন্ধ কর, এই বন্ধ কর। কি কি আপনারা সব চুপ কেন? সব চুপ কেন? আপনারা কেউ কি জুতো পরে আসেন? তো পরে আসেন, নিজের স্ত্রীকে বোকা বানালাম, বৌমাকে অপবাদ দিলাম, আর নিজের ছেলেকেও মারার, তাহলে আপনাদের রাগ হচ্ছে না? আপনাদের জুতো ছুঁড়ে আমার মুখে মারুন, আমার মুখে মারুন। আমি বাঁকা সদানন্দ খুন খুন ধর্ষণ ধর্ষণ স্মাগলিং এসব করে পাই আনন্দ, পাই আনন্দ। আর ওই শালি বৈশাখী আমার সবকিছু দেখে ফেলেছিল, তাই ওকেও করেছিলাম ধর্ষণ। আর এই বিবেক, এই বিবেক হলো আমার 10 নম্বর অবৈধ স্ত্রী, 20 নম্বর জারোর সন্তান। বুঝতে পারলেন? বলতে আমার একটু লজ্জা করছে। এই বিবেক হলো আমার 10 নম্বর অবৈধ স্ত্রী, 20 নম্বর জারোর সন্তান। তাই নিজের কুকীর্তি ঢাকার জন্য নিজের হাতে নিলাম নিজের ছেলের প্রাণ। আমি এক বিষাধর শয়তান। ওই বুঝি সূর্য অস্ত যায়, ঘন কালো মেঘের অন্ধকারে আমার বিবেক হারিয়ে গেছে। তাসের ঘরের মতো ভেঙে গেছে আমার খেলার ঘর। আমি কি করে বুঝাবো আমার গর্বে একটু একটু করে বড় হচ্ছে ওই বিবেকের সন্তান। ঝরা পাতা ঝড় গিয়াকে বলে তুমি আমায় কেন একেবারও রাখলে না। লতা যেমন ফুল শাখায় ভালোবেসে জুড়িয়ে রাখে, আমায় কেন একেবারও রাখলে না। ঝরা পাতা ঝড় গিয়ে, ঝরা পাতা ঝড় গিয়ে, ঝরা পাতা ঝড় গিয়ে। বৌমা বৈশাখী, বৌমা বৌমা, তুমি এই মন্দির থেকে পালিয়ে যাও বৌমা, পালিয়ে যাও। না না না, শয়তান সাধারণত তোমাকে বাঁচতে দেবে না গো মা, তোমাকে বাঁচতে দেবে না মা গো। তুমি কি বলছো মা? হ্যাঁ বৌমা, আমি ঠিকই বলছি গো মা।
জানো বৌমা, আজ থেকে 30 বছর আগে, 30 বছর? হ্যাঁ, আজ থেকে 30 বছর আগে ওই শয়তান সাধনাত্ম ওর প্রেমের জালে ফাঁসে আমাকে বিয়ে করে। তারপর একদিন ওর নজর গিয়ে পড়ে আমার বাবার বিষয় সম্পত্তির উপর। তারপর সেই সম্পত্তি পাওয়ার লোভে ও যে মরিয়ার হয়ে ওঠে। তাই তো একদিন আমার চোখের সামনে আমার বাবা মাকে খুন করে ফেলে। তারপর আমি জানি বৌমা, আমার একমাত্র সন্তানের বিবেক ওই শয়তান সাধনাত্ম নিজের হাতে খুন করে ফেলেছে। হতে পারে না মা গো, আমি তোমার কোনো কথা বিশ্বাস করতে পারছি না মা। আমি তোমার কোনো কথা বিশ্বাস করতে পারছি না। তুমি আমার কথা বিশ্বাস করো গো মা। আমি জানি ওই শয়তান এক এক করে সবাইকে শেষ করে দিয়েছে। তোমাকেও বাঁচতে দেবে না গো মা। তাই তো বলছি বৌমা, তুমি এখান থেকে পালিয়ে যাও। তুমি এখান থেকে পালিয়ে যাও। তোমার পায়ে না, আমাকে নিয়ে ভেবো না গো মা। আমি যে জীবনের অন্তিম লগ্নে পৌঁছে গিয়েছি। এবার শুরু হবে ধ্বংসযজ্ঞের লীলা। তাই তো হাতে তুলে নেবো অস্ত্র। আমি যে নিজেকে রক্ষা করতে পারবো গো মা, কিন্তু তোমাকে তো আর বাঁচাতে পারবো না। তাই তো বলছি বৌমা, তুমি এখান থেকে পালিয়ে যাও। তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি মাকা সদানন্দ। আমার গুহায় ঢোকা যত সহজ, বেরোনো তার চেয়ে 1000 গুণ কঠিন। ওরে ওরে শয়তান, তোর মুখোশ খুলে দেব আমি, তার প্রমাণ ডিলিট করে দেবো। ডিলিট করে দেবো সব প্রমাণ। বাঁকা সদানন্দ কোনো প্রমাণ রাখে না। কথাই বলে না। কানা খোঁড়া 3 গুণ বাড়া। আর এখন তোরা দুজন আমার হাতে পড়বি মারা। সাবধান সদানন্দ, সাবধান। তোমার খেয়াল কর। আমি তোকে বলেছি আমার ধারা পাতে একটু আলাদা। আমি একে বোঝাই দিয়ে শোনাই। হাতিনে কথাটা শুনলে দেবো আইনের 440 আরাম ধলাই। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ভালো করে তাকিয়ে দেয়, ও পাগল নয়, ও হলো সুপারিনটেনডেন্ট পুলিশ বিবেকে বিশ্বাস। খোকা, মা, বাবা, মা গো। তুই আছো, বেঁচে আছিস খোকা। হ্যাঁ মা। জানিস বাবা, আমি যে তোর পথ চেয়ে বসে আছি রে বাবা। আমি যে তোর পথ চেয়ে বসে আছি। জানো মা, খোকা, তোমার ভালোবাসার কাছে এই শয়তানের ষড়যন্ত্র আমাকে মারতে পারেনি। খোকা, তাই তো তোমার খোকা আজ বেঁচে আছে। আর তুমি জানো তোমার বৌমার আসলে পরিচয়? কে ওই বৈশাখী? ও আর কেউ না, ও হলো আনন্দবাজার পত্রিকার সাংবাদিক বৈশাখী বিশ্বাস। তার মানে যে একদিন তোমার নোংরা লালসার শিকার হয়েছে। আমি তোমাকে বলেছিলাম আমি চাকরি পেয়েছি, তাই চাকরি প্রতিদিন বাড়িতে এসে তোমার সকল কৃতি দেখার পর বৈশাখীকে সঙ্গে নিয়ে আর সবকিছু ফাঁস করে দিয়ে গেলাম। শয়তানি, শয়তানি! আমি বাঁকা সদানন্দ সুচয়ে ঢুকে ভালো হয়ে বেরোলাম। দেখ কেমন আনন্দ। ছি 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 ছি! আমার ভাবতে ঘৃণা লাগছে যে তোমার মতন কাপুরুষ আমার স্বামী। তোরা আমার কিছুই করতে পারবি না, কারণ আমি তোমার স্বামী। খোকা, আমি তোর বাবা। বৌমা, আমি তোমার শ্বশুর। ও সুরসুর, তোর মতো রসে বিচার হবে ওই আদালতে। আদালত টাকায় আছে গান্ধীর ছাপ। টাকা হলো সবার বাপ, আর সেই টাকার জোরে আদালত আমাকে করবে মাফ। শয়তান সদানন্দ! মা,
জবা, এতদিন আমি সবাইকে ডিলিট করে দিতাম, আর আজকে শালি তুই আমাকে ওয়াল ডিলিট করে দিলি। বোমা, সেই তো আবার মা, তুমি কি করেছো মা? শেষ পর্যন্ত আইনকে নিজে হাতে তুলে নিয়ে বাবাকে হত্যা করে তুমি আমার এতদিনের সকল পরিশ্রমকে বিদা করে দিয়েছো। ওরে খোকা, মা, জানিস বাবা, মা গো, এর মতন একটা শয়তানকে খুন করে আজ আজ হয়তো বুঝে ফেলতে হবে সে তার শুধু দেখবে তো ভাতের শাখা। তবে জানিস বাবা, এর মতন একটা শয়তানকে খুন করে রক্ষা করলাম হাজার হাজার নারীর সম্মান, শূন্য হতে দিলাম না হাজার হাজার মায়ের কোল, বাঁচিয়ে দিয়ে গেলাম হাজার হাজার নারী। মা 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 সিদ্ধির সিঁদুর। কিন্তু মা, আমি যে আইনের রক্ষক, আরে বাবা, আইন তো সবার জন্য সমান। তুমি একজন অপরাধী, এখন তুমি আমায় বলে দাও তোমার এই অধম সন্তানের কি কর্তব্য? দেখো খানা, তুই চাই না দাস, তুই চাই না কাছে বাধা, তুই যে না তার আদর্শ অনুপ্রাণিত, তাই তুই তোর কর্তব্য থেকে একটু সরিবি না রে বাবা। আমি যে অপরাধী, আমি যে খুনি, তাই তোর অপরাধের হাত করাটা তোর এই অপরাধী মায়ের হাতে পড়িয়ে দে রে বাবা, তোর এই অপরাধী মায়ের হাতে পড়িয়ে দে। কাল সকালবেলা আনন্দবাজার সহ সমস্ত খবরের কাগজে হেডলাইনে আমি লিখিব এক বীরাঙ্গনা মায়ের আত্মত্যাগী করুণ কাহিনী। হাসির হাতে কান্নার রয়, প্রতিধ্বনি তার সাক্ষী, ঢাকের দায়ে বিক্রি হচ্ছে স্বাধীনতার গুলোলক্ষ্মী। গভীর রাতে কাল বৈশাখী